শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর সকাল সকাল দেখো আমার মেয়ে পড়তে বসেছে, আর তোমাদের দাদাভাই এদিকে ফোনে জানি কার সাথে কথা বলছে। তো আমার আগেই বলি, এই ভিডিওটা অনেক দিন আগে করা, এডিট করার সময় হচ্ছে না, তার জন্য আমি এডিট করতে পারছি না। তো সকালের কাজকর্ম মোটামুটি বাসি কাজ সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চাটা আমি ওইখানে রেখে দিয়েছি, শুধু বাকি আছে কালকের বাসনটা মাজতে, বাসি বাসনটা। তো ঘর ঝাড় দিয়ে চাটা খেয়ে নিয়েছি আগে, আর ছাতুও খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, শুধু পড়ে আছে বাসি বাসনটা। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই সবজি বাজার করে নিয়ে এসছে, ভেন্ডি, টমেটো, লঙ্কা, আমারও কী কী আছে ব্যাগের মধ্যে, মাছ টাছ আছে নিচে। তো তার জন্য আর একটু এডিট ভুল হলে তোমরা মানে ওই যে মাছ দেখেছো, মাছ ওখানে ঘরে রেখে দিয়েছি, ওর মধ্যে মাছ নেই। আর তারপরে দেখো বাসনগুলো মাজতে চলে এসেছি। আমার যেহেতু অনেক দিন আগের ভিডিও, আমার মনে নাও থাকতে পারে কেমন কোন দিন কী করেছি না করেছি। তো দেখো সকালের বাসনগুলো মেজে নিচ্ছি আমি। আর কি বলো তো বন্ধুরা, সত্যি আমি একদম সময় পাচ্ছি না এডিট করতে। ভিডিও তো তোলা আছে কত, কিন্তু মেয়ের যে পরীক্ষা আছে তার জন্য সময় পাচ্ছি না, পড়াচ্ছি। আর এই দেখো বাসনের পুরো পাহাড় পর্বত হয়ে গেছে, দেখো প্রচণ্ড বাসন হয় কি বলবো। তো অনেক কিছু রান্না করলে একটু দেখবে বাসন হয়। আর তারপরে দেখো চালটাকে নিয়ে নেব হাঁড়িতে, চালটা ধুয়ে মানে ভিজিয়ে দেব। চাল ধুয়ে ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয়। তোমরা যারা যারা জানো না বা করো না এই জিনিসটা, দেখবে তোমরা চালটা ধুয়ে ভিজাবে, দেখবে খুব সুন্দর ভাত হয়। আর তারপর তোমাদের দাদাভাই দেখো এখানে একটু আমাকে হেল্প করে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, আর আমি চালটা ধুয়ে জলটা ওদিক থেকে আনতে গেলাম। আর তারপরে তোমাদের দাদাভাই যে বাজার থেকে মাছ এনেছে, তো চলো মাছটা ধুয়ে নিই। তো তাড়াতাড়ি করে রান্না করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু স্নান করিনি, আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নাহলে এখন এত গরম না, পুরো ঘেমে স্নান হয়ে যায়। আর তারপরে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এনেছিল পমফ্রেট মাছ আর হচ্ছে ইলিশ মাছ, তো এগুলোই আজকে হবে। কারণ আমার মেয়ে ইলিশ মাছ খুব ভালো খায়, এখন খায় না, একদিন কাটা ফুটেছিল সেই ভয়তে আর খায় না। তো তার জন্য ওর জন্য পমফ্রেট মাছ এনেছে। আর তারপরে দেখো মাছ ধোয়া হয়ে গেছে, ভালো করে হাতে সাবান দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এদিকে কালকের ভাত ছিল, দেখো ভাত আলু সেদ্ধ ছিল, তোমাদের দাদাভাই একটু ভেজে দিচ্ছে, মানে ওর মধ্যে কোনো কিছুই দেয়নি, শুধু তেলটা দিয়ে নুন দিয়ে একটু হলুদ দিয়ে নেড়ে দেবে। আর তারপরে দেখো আমি আর মেয়ে খেতে বসে গেছি, ঘরে মেয়েকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। তো তারপরে আমার মেয়ে একা খেতে ভালোবাসে, আমি বেশিটা খাইনি, যেহেতু অল্প ছিল অল্পই খেয়েছি আর মেয়েকে দিয়েছি। আর তারপরে দেখো মেয়ে একা একা খাচ্ছে, তো আমাকে বলছে মা একটু আমাকে তোলো আমাকে তোলো, তার জন্য একটু ওকে তুলে নিলাম। তো আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা, এখন বাজে 1:45, এখনও কিন্তু রান্না হয়নি, ঠিক আছে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। মেয়েকে খাইয়ে, মানে মেয়ে একাই খেয়েছে, আমি খেয়ে ও খেয়ে খাওয়ার পরে চলে গেছি স্নান করতে। আর একটু রেডি হয়ে নিয়েছি দেখো। আর রেডি হওয়া বলতে কি, স্নান করে তো সিঁদুর টিপ না পরলে ভালো লাগে না, তো সিঁদুর টিপটা পরে নিয়েছি। তো এবার চলো রান্নাঘরে রান্না করতে যাই। তোমাদের দাদাভাই সব কেটে মেটে নিয়েছে, চলো কী করছে দেখি। আর তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে, এসে দেখি তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছে, আমি চালটা ধুয়ে রেখেছিলাম, মশলা বেটে নিয়েছে, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আমি এবার মাছ ভাজাটাকে তুলে নেব উল্টে। তো সবার আগে এই মাছটাই হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছে, আমি দিয়েছি না, তোমাদের দাদাভাই দিয়েছে, ভুলে গেছি। তো তারপরে দেখো ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি, আজকে ভাজা করেই হবে ইলিশ মাছটা, কাঁচকলা দিয়ে মনে হয় হয়েছিল। তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আর আমিও বুঝতে পারবো কী দিয়ে করেছিলাম। তো তারপরে দেখো ওইদিকে হচ্ছে ইয়েটা, ইলিশ মাছের মাথাটা তুলে নিলাম ভেজে, হয়তো মাথাই হবে। আর মাছের তেলটাকে ভাজা বসিয়েছি, দেখো ওইদিকে ইলিশ মাছের তেলটা তো তুলে নিচ্ছি, হয়ে গেছে। ইলিশ মাছের তেল ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে ইলিশ মাছের তেল খেতে অবশ্যই কমেন্ট করবে। আর তারপরে দেখো এটা কী করব আমি নিজেই ভুলে গেছি, তো মনে হচ্ছে বাঁধাকপিটা করব, তাই না মা, কী করব আমি নিজেই ভুলে গেছি। তো চলো তোমরা দেখতেই পারবে। আর তারপরে একটা মাছ ভেজে নিলাম ইলিশ মাছের তেলের সঙ্গে। আর তারপরে দেখো আমরা খেতে বসে গেছি, তোমাদের দেখানো হয়নি তাই একটু দেখিয়ে দিলাম। তো এই যে মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম, ইলিশ মাছও করেছিলাম,
কমপ্লিট মাছের ঝাল করেছিলাম। আর তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালে, সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো তোমাদের দাদাভাই আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে। আর তারপরে দেখো এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে পুরো, তোমাদেরকে টাটা বাই বাই করছে, জুতো পরেছে, ড্রেস পরেছে। আর আমার মেয়ের তো আজকে ভীষণ আনন্দ, নতুন জুতো কিনেছে, যে জুতো পরেছে তার জন্য। আর তারপরে দেখো এটা হচ্ছে তারপরের দিন সকালে, এটা মানে 3 দিন ধরে ভিডিওটা করা। তো সকালে উঠে ঘুম থেকে উঠেই কোনো কাজবাজ না সেরে মেয়েকে পড়াতে বসে গেছি, কারণ আমি পরীক্ষা আসলে ওটাই করি, সবার আগে আমি ওকে পড়িয়ে নিই, তারপরে কাজকর্ম সারি। তো আজকে ওটাই করছিলাম, ওকে পড়াচ্ছিলাম। তো চলো ওকে পরিয়ে নিই, আর পরিয়ে টরিয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে রান্না দেখাচ্ছি, বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো চাল কুমড়ো ভাজা খাবো এবার। না বাড়িতে যে চাল কুমড়ো ভাজা করেছিল আমার বেশ খেতে ভালো লাগছিল, আমি কোনোদিনও খাই না, আগে হতো। তো তোমাদের দাদাভাই দেখো তোমার বাঁধাকপিটা কত সুন্দর করে কাটছে দেখো। আর হ্যাঁ, একটু আমার কথা ভুলভাল হয়েছে, আগের দিন আমি মাথা দিয়ে কিন্তু চাল কুমড়ো করেছিলাম, ওটা বাঁধাকপি ছিল না, আজকে করেছিলাম বাঁধাকপি। আমার ভিডিও এডিট করার সময় মনে আসছে। আর তারপরে দেখো কিছু বাসন ছিল সকালের, তো চায়ের টায়ের ওই বাসনগুলোই মেজে নিলাম। আর তারপরে চলো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিই কেমন। তো কথা একটু উলটপালট হচ্ছে, ওই যে বললাম অনেক দিন আগে ভিডিওটা জয়েন করা আছে জানো তো, কথা বলার মানে অভাবে, সময়ের অভাবে আমি আর কোনো কিছু মানে করতে পারছি না, ছাড়তে পারছি না। তারপরে দেখো গ্যাসটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে নিয়ে এবার আমি জল দেব, জল দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দেব। তো চলো, বাঁধাকপিটা কত সুন্দর কেটেছে না বলো তোমাদের দাদাভাই কিন্তু সবজি কাটতে কাটতে অনেক সুন্দর মানে সবজি কাটতে পারে, কি বলবো। আর তোমাদের বাড়িতে তোমাদের কারা কারা মানে দাদারা হাজব্যান্ডরা সবজি কাটতে পারে কমেন্ট করে বলো তো। তোমাদের দাদাভাই কিন্তু অনেক ভালো সবজি কাটতে পারে, শুধু আমাকে বাড়িতে কেটে দেয় তা না, মানে ও ডিউটির ওখানেও তো কাটে, তার জন্য শিখে গেছে। আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো, সেটাই আর কি হাঁড়িতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাতটা বসিয়ে দেব। আর ওই যে বললাম তোমাদের দাদাভাই ডিউটির ওখানে কাটে, তার মানে তোমাদের দাদাভাই মেসে খেতে পছন্দ করে না, তোমাদের দাদাভাই হচ্ছে নিজে রান্না করে খায়। ওখানে আমাদের গ্যাস নিয়ে গেছে একটা, আর ইন্ডাকশান কিনে নিয়েছে, তো ওতেই হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করে খায়। আর তোমাদের দাদাভাই রান্না করতেও ভীষণ কিন্তু ভালোবাসে। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারো যে তোমাদের দাদাভাই রান্না করতে ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, আমি রান্না করতে অতটা দিই না, ও শুধু রান্না করে ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন এগুলোই রান্না করে। আর তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্না আমার অনেকটাই এগিয়ে এসছে। তো সেটা হচ্ছে কি বলো তো, এবার হচ্ছে আমি মাছের তেল দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আমার তো খুব ভালো লাগে মাছের তেল দিয়ে বাঁধাকপি খেতে, তোমরা কে কে ভালোবাসো কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে তোমাদের সাথে ভিডিও করতে করতে দেখো আমি একটু লাইভও করছিলাম দুপুরবেলা, যেহেতু লাইভ করা হয় না, নতুন যে চ্যানেলটা খুলেছি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি আমার একটা একটা আম আছে ফ্রিজে, কথা শুধু ভুলভাল হয়ে যাচ্ছে, একটা আম আছে ওটা দেবে কেটে। তোমাদের দাদাভাই বললো হ্যাঁ দিচ্ছি, তাই আম খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে এখানে 3জন 4জন মিলে নাচ শুরু করে দিয়েছে জানো, তোমাদের দাদাভাই, 3 পুচকু সবাই মিলে। আর তারপরে নাচতে নাচতে হাঁপিয়ে গেছে, দেখো একটু রেস্ট নিয়ে নিচ্ছে। তো এত চিল্লামিল্লি করছিল সেই সময়টা, আমি তো তোমাদেরকে মানে পুরো ভিডিও দেখাতে পারিনি, যেহেতু ওই যে মুন্ডু হচ্ছে লেংটু ছিল তার জন্য। আর তারপরে দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে, কিন্তু রান্নাঘর পরিষ্কার করছি না, মানে যেইটুকু নোংরা পড়েছে, তেল ছিটেছে, ওইটুকুই মুছে নিচ্ছি। আর তারপরে চলো সোজা দুপুরের মেনুতে চলে যাই, খেতে বসে গেছে দেখো তোমাদের দাদাভাই। ওই যে বললাম আমাদের সত্যি মনে থাকে না খাওয়ার আগে তোমাদেরকে মেনু দেখাতে। তো এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, আর দেখো মেয়ের ভাত মাখিয়ে মেয়ে খেতে শুরু করে দিয়েছে। আর আজকের মেনু ছিল ভেন্ডি ভাজা, চাল কুমড়ো ভাজা, আর হচ্ছে মাছের তেল দিয়ে বাঁধাকপি, আমের চাটনি, আর একটা কী ছিল, চিকেন ছিল। তো এগুলোই ছিল আজকের মেনুগুলো কেমন লাগলো বলো। আর এটা হচ্ছে আলুর দম, আগের দিনের আলুর দম আর ফ্রাইড রাইস ছিল, ওটাই হচ্ছে দেখাচ্ছি। আগের দিন শনিবার ছিল, তো তার জন্য এই রান্নাগুলো করা হয়েছিল। আর করলে পরে না একটু বেশি করে করি, বেশ খেতে ভালো লাগে। আর তারপরে দেখো দুপুরে খাওয়া হয়ে গেছে, আমি একটু বাসনটা মেজে নিচ্ছি দুপুরের খাওয়া। সেজে গুজে কোথায় যাচ্ছ? এই এখন বন্ধুর মাকে একটু দেখবো, বন্ধুর মা অসুস্থ তো, তাই একটু দেখতে যাবো, যাই একটু দমদমের থেকে দেখে আসি। ওরকম না। এই দেখো দেখো আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে, দেখে নাও। তোমাদের কার কার বর এরকম টাকা চুরি করে বলো তো?
টাকার সময় খুব ভালো, তখন আমার ব্যাগ থেকে মানে আমার দিতেও লাগবে না। দেখো, দেখতে পাচ্ছ আমার টাকাগুলো কিভাবে চুরি করছে, তোমরা দেখে নাও, শুধু না দেখে নাও এগুলো আমারই কিভাবে টাকা, চুরি করছে আমার টাকাগুলো, আমারই টাকা। কিভাবে চুরি করছে চোর। দেখো, হ্যাঁ হ্যাঁ। তোমরা কারা কারা বইয়ের টাকা এইভাবে নিয়ে নাও জোর জবরদস্তি। না গো, এগুলো আমারই টাকা। তোমারই টাকা। এই কালকে তো তোমাদের দাদা ভাই তো চলে গেছে, এবার চলো আমি বিকালে কাজবাজগুলো সেরে নিই। তো বিকালে ঘরটার সব গোছানো হয়ে গেছে, গুছিয়ে আমি এবার ঘরটা ঝাড় দিতে এসেছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মেয়েকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছি আর হাসছি। আমার মেয়ে না ক্যামেরা ধরতে গেলে মাথা কেটে দেয় বা পা কেটে দেয়, তাই বলছি তুই একটু ঠিক করে ধরিস কিন্তু মা। আরও না ধরতেই চায় না, সত্যি বলতে আমার মেয়ে ক্যামেরা ধরে দিতেই চায় না, অনেক বলে 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 ক্যামেরাটা ওকে দিয়ে ধরাতে হয়। তো বিকালের ঘর বাড়িটা না ঝাড় দিলে খুব পরিষ্কার পরিষ্কার মনে হয়, দেখতেও বেশ ভালো লাগে। তো তার জন্য দেখো আমি ঝাড়টা দিয়ে নিলাম। আর তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল, ওগুলোই ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় প্রায় ভাঁজ করা হয়েই গেছে, দেখতে পাচ্ছ। তো কিছুটা ভাঁজ করা হয়ে গেছে, আর তারপরে এগুলো সব রেখে আসবো, অল্প যে কটা হবে ভাঁজ করব। তারপরে ছাদে যেতে হবে, জানো তো অন্ধকার হয়ে যাচ্ছে। ছাদে একটা ব্ল্যাঙ্কেট কাচা হয়েছিল, ওটা মেলা আছে। তো তারপরে চলো ওই ঘরে পাশের ঘরে রেখে আসি, জায়গায় পরে রাখবো। এখন হচ্ছে পাশের ঘরেই রেখে দিয়ে চলে আসি। আর দেখো কত জামা কাপড় ভাঁজ করেছি আমি, দেখতে পাচ্ছ ওখানে আরও আছে জামা কাপড়। তো তারপরে চলো একবার দেখে নাও আমি সন্ধ্যাবেলা কী কী কাজ করলাম। দেখো টেবিল গুছিয়েছি, তারপরে খাটটা গুছিয়েছি। আর আমার মেয়ে দেখো পুতুলটাকে আমি এক সাইডে রেখেছিলাম ওই কোনায়, আর রেখেছে মাঝখানে, ওটাই আমি তোমাদেরকে বলছি। আর তারপরে এটা হচ্ছে বলছি যে পটিটা এখানে আছে, রেখে দিয়েছি, যেহেতু আমার মেয়ে হিসু করে, তো তার জন্য পটিটা ওখানে রেখে দিয়েছে। তারপরে রান্নাঘরটাও গোছগাছ হয়ে গেছে, সবই গোছগাছ হয়ে গেছে। আর সব জামাকাপড় আমি কিন্তু ভাঁজ করতে পারিনি, কিছুটা রয়েছে। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ছাদে। আর ছাদে দেখো চলে এসেছি আমি, এবার ব্ল্যাঙ্কেটটা তুলবো। ঝাঁটা ধুয়ে দিয়েছিলাম আগের দিন, তো ওই ঝাঁটা ধুয়ে দিয়েছিলাম না, সরি ঝাঁটাটা ধুয়ে দিলাম। আমি ঝাঁট দিতে যেয়ে না দেখি বিড়ালে এক জায়গাতে হিসু করে দিয়েছে, তো ওটাতে ঠেকেছে, তার জন্য আমি ঝাঁটাটা সন্ধ্যাবেলাতেই কি ধুয়ে দিলাম, নাহলে গন্ধ বেরোবে। আর তারপরে দেখো ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে না বিকালের পরিবেশটা দেখতে, বলো সুন্দর সুন্দর। আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলো নিচে যাওয়া যাক, পুরো অন্ধকার হয়ে গেছে। আর নিচেও কিন্তু দু একটা জামা কাপড় আছে, ওটাও তুলবো। তো তোমার একটু কাজ করতে করতে লেট হয়ে গেছে, তার জন্য মানে একটু মানে কি বলবো, অন্ধকার হয়ে গেল। আর তারপরে দেখো নিচে চলে এসেছি, নিচের জামা কাপড়গুলো তুলতে এতটাই অন্ধকার হয়ে গেছে যে তোমরা হয়তো কিছু দেখতে পাচ্ছ না। আর তারপরে নিয়ে দেখো চলে এসেছি বারান্দায়। আর তারপরে দেখো নিচের জামা কাপড়গুলো না অনেকটাই ভিজা থাকে, রোদ্দুর পড়ে না, তো তার জন্য দেখো এখানে চেয়ারের পরে মেলে দিচ্ছি। আগে আমার দড়ি ছিল, এখন দড়ি নেই, তার জন্য মানে চেয়ারের গা দিয়েই মেলতে হয়। আগে তো সিঁড়ি ছিল, এখানে সিঁড়ি দিয়ে করতাম, দড়িটা বাঁধা ছিল, মেলে দিতাম, কিন্তু এখন সিঁড়ি নেই, তার জন্য আর প্রবলেম হয়ে যায়, ওখান দিয়েই মেলে দিই চেয়ার দিয়ে। আর তারপরে দেখো একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে বালিশের কভারগুলো ভরা, তো বালিশের কভারগুলোই ভরছিলাম। আর তারপরে বালিশের কভারগুলো ভরতে ভরতে না এমন হেঁচকি উঠছে, মনে হচ্ছে কত খাওয়া খেয়েছি আমি, তো তার জন্য একটু জল খেয়ে নিচ্ছি, মানে হেঁচকি উঠেই যাচ্ছিলো। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়ি আসেনি। তোমাদের দাদাভাই সেদিন হয়তো 3টে সাড়ে 3টের সময় গেছিলো তোমাদের মানে বন্ধুর মাকে দেখতে। বন্ধুর মার হচ্ছে শরীর খারাপ, অপারেশন করেছে। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বালিশের কভারগুলো ভরাও হয়ে গেল, দেখতে পাচ্ছ। বালিশের কভার, এটা হচ্ছে আমার পুচকু পুচকু মেনের পুচকু পুচকু পাঁচ বালিশ। আর তারপরে এই যে আমাদের হচ্ছে বড় পাঁচ বালিশের কভারটা ভরছি। তো আমি তো পাঁচ বালিশে মাথা দিয়ে শুই গাইস, কি বলবো, আমি বালিশে মাথা দিয়ে শুতে পারি না, ছোটো বালিশে, তো জানি প্রচণ্ড ভালো লাগে। আর তারপরে দেখো বিছনাটা এখানে সে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিচ্ছি, এসি চললে না প্রচণ্ড ঠান্ডা লাগে, তো তার জন্য হচ্ছে ব্ল্যাঙ্কেটটা রেখে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, মেয়ের নাচের স্কুলের জন্য ঘুঙুর নিয়ে এসেছি, এখানে 25টা করে আছে, তো কালকেই কিনে নিয়ে এসেছি, সেই ভিডিও তোমাদের সাথে আর মানে শেয়ার করা হয়নি, তার জন্য আজকে দেখিয়ে দিলাম। আর ওর ড্রেসের পিসও নিয়ে এসেছি, পিস হচ্ছে সবুজ কালারের, তো ওটাও নিয়ে এসেছি, বানাতে দিতে যাবো আজকে।
তো চলো, শুধু কাজ আর কাজ হয়ে যাচ্ছে, নিজের জন্য একটুও সময় বার করা হচ্ছে না। এবার নিজে চুল আঁচড়াবো, চুল আঁচড়িয়ে হাত পা ধোবো, ধুয়ে রেডি হবো, কারণ ভেরিগেটে যেতে হবে। তোমাদের দাদাভাই ফোন করে বললো কৃষ্ণা তুমি রেডি হয়ে থাকো, মেয়ের চুল একটা বানাতে দিতে যাবো বলে। দেখো শুনেও আমি যাবো, রেডি হতে যাচ্ছে, ঠিক আছে, রেডি হতে যাচ্ছে ও, হাত পা ধুতে যাচ্ছে শুনে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় 8টা মনে হয়, দাঁড়াও দেখে নি, 8টা 3 মিনিট বাকি। তো তোমাদের দাদাভাই চলে এসছে, দেখেছো, এসে স্নান টান করলো, এই 10-20 মিনিট মতো হচ্ছে না এসছো। তো একটু ভেরিগেটে যেতে হবে, তোমাদের বলেছিলাম যে মেয়ে ড্রেস বানাতে হবে, তো তার জন্য যেতে হবে। আর আমার মেয়ে তো সাজুগুড়ি হচ্ছে না, মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে, আর কি বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মেয়ের মানে নাচের স্কুলের ড্রেসটা। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি, একটা সুতির শাড়ি, আর বেশি বক বক করবো না, কেমন? আমি ঝুনঝুনি দেখিয়ে দিয়েছি, ওই দেখো আয়নার সামনে দাঁড়িয়ে আছে, দেখেছো? তো চলো আমি ড্রেসটা দেখিয়ে দিই। এটা হলো প্যান্টের জন্য। এটা প্যান্টের পিস, এটা হচ্ছে বাটারের কাপড় নেওয়া হয়েছে, বাটারের লাল কাপড়টা। আর এটা হচ্ছে সুতির পিস নিয়েছি, গায়েরটা। পায়েরটা বাটারের পিস তো অসুবিধা হবে না, আর আমি গায়েরটা আমি বাটার বা সিল্কের নিয়ে নিই, তার জন্য মানে আমার হচ্ছে গায়ে পড়বে তো সুতির, যেহেতু গরমকাল কমফোর্টেবল মানে ফিল করবে। তো চলো বানাতে দিয়ে আসি, কেমন? বন্ধুরা মামে ঝগড়া শুরু করে দিয়েছে এখানে যাও। তাই তোমরা তো দেখলে পুরো 5:30 থেকে ঘরবাড়ি পরিষ্কার করলাম, ওখানে গামছা ফেলেছে, এখানে চিরুনি, আর এই যে আরে এখানে ছোট্টই তো চিমটি, মেয়ে, একটু নাই ওই করে। ওই একটু মেয়ে বাবা। ভালো দেখো কত সিধা সাদা মেয়েটা, কোনো কিছু বোঝে না, ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। তোমাদের দিদিভাই শাড়ি পরে যাচ্ছে আজকে, আর এই যে তোমাদের বৃষ্টি, আচ্ছা চলো এই দেখো, চলো চলো। তারপরে সোজা চলে এসেছি, দেখো তোমার দর্জির দোকানে আমার মেয়েকে এখন মাপ নিচ্ছে, আর আমাকে বলছে যে কোন পর্যন্ত করব, তার জন্য বাচ্চা মানুষ আমি একটু কাছেই যে দেখাচ্ছি দাদাটাকে। তো আমার মেয়ে দেখো মাপ দিচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আর আমি ওকে বলছিলাম এত বড় জামা পরিস না মা, ও নিজে থেকেই এত বড় জামা পরেছে, দেখো মাপ দিতে প্রবলেম হয় না, ওই দাদাটা ওটাই বলছিল। তা বলছে আর বলো না, আমার মেয়ে নিজে থেকেই পড়েছে। পাশে একটা মানে দিদিভাই ছিল, ও জিজ্ঞাসা করছিল, ওকেই বলছিলাম। আর এই যে পুচকুটা দেখো আমার মেয়ের সাথে খুব কথা বলছিল, আমাদের সাথেও কথা বলছিল। আর আমার মেয়ে দেখো চুলটা বেঁধেছে দেখো বড়দের মতো করে। তো বন্ধুরা বেরিগেট থেকে চলে এসেছি, তোমার এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, স্যালাড তো দেয় না, ও দেখো সব খারাপ হয়ে যাচ্ছে। তো চপ এনেছি, আলু চপ এনেছি, মাংস চপ এনেছি, ডিমের চপ এনেছি, এই সব চপ এর মধ্যে আছে, বার করছি না, বার করলে কি হবে তো ঠান্ডা হয়ে যাবে, এই যে বার করলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। দেখো নিমেষের মধ্যে শেষ হয়ে গেল চপ, এই যে তোমাদের দিদিভাই খেয়ে শেষ করে দিল, খেতে খেতে শেষ করে দিল, একটুও পেলাম না ভাগে।